আবারও কিন্তু 2024 পঞ্চায়েত অফিসে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকান্সি নিয়ে আসা হয়েছে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন পরিষ্কার কিন্তু লেখা রয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এখানে কিন্তু প্রথমেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যখনই এখানে দেখুন ভ্যাকান্সি চলে আসবে, এখানে দেখুন আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যখনই কিন্তু ভ্যাকান্সি তার নিজ নিজ কিন্তু শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে, তখনই কিন্তু আপনারা সেই পদগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। পরে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অবশ্যই কিন্তু আপনাকে নতুন নতুন আপডেটের জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এবং বিভিন্ন জানকারি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে রাখুন। যখনই কিন্তু ভ্যাকান্সি চলে আসবে বিভিন্ন পদে, তারপরে কিন্তু আপনারা খুব সহজে সেই পদের জন্য আবেদনটি করতে পারবেন। তো এর জন্য প্রথমেই কিন্তু এই যে পেজটা রয়েছে এটাকে স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এই পেজে আসার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম 2024। সার্চ করার পরে কিন্তু প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরকম একটা পেজ। এখানে দেখুন রেজিস্টার নাও যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনি রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। এই ফর্মটাকে কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই আপনাকে কিন্তু এখানে মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। তারপর এখানে দেবেন আপনার যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা এখানে এন্টার করে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে পেজটাকে আবারও স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে আপনার নামের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, কি আপনার ফার্স্ট নেম রয়েছে। তারপর যদি আপনার মিডিল নেম থাকে তাহলে এখানে দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো দেওয়ার দরকার নেই। এখানে আপনার লাস্ট নেম বা পদবি কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর পেজটাকে আমি আবারও স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে যে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে সিলেকশন করে দিতে হবে। এই যে একটি বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন। তারপর কিন্তু এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেটা এখান থেকে সিলেকশন করে নেবেন। তো অবশ্যই কিন্তু এখানে এজ অবশ্যই আপনার 18 বছর পূর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। তো অবশ্যই আপনার যে ডেট অফ বার্থটি হবে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আবার স্ক্রল ডাউন করে দেবেন পেজটাকে। এখান থেকে আপনার যে জেন্ডার রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করবেন, মেল ফিমেল, এবং যদি আপনি অন্য কোনো জেন্ডারের হয়ে থাকেন তাহলে কিন্তু এটাতে ক্লিক করে দেবেন। জেন্ডারটা সিলেকশন করার পরে কিন্তু এখানে দেখুন পাসওয়ার্ড অপশান রয়েছে। এখানে একটি কিন্তু পাসওয়ার্ড আপনাকে এন্টার করে দিতে হবে। এখানে দেখুন 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড এন্টার করে দিতে হবে। এখানে দেখুন পাসওয়ার্ড তৈরি করার জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা সেইভাবে কিন্তু পাসওয়ার্ডটি তৈরি করবেন। তারপর এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে কিন্তু আবারও পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে দেখুন সেন্ড ওটিপি যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপরে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন ভেরিফাই এবং রেজিস্টার যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এরকম করে কিন্তু আপনারা এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে এর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনারা নিজেরাই বাড়িতে বসে থেকে কিন্তু করতে পারবেন। 2024-এ যখনই কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে
তারপরে কিন্তু খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা না থাকলে কিন্তু কোনো রকম সমস্যাও হতে পারে। তো অবশ্যই যারা এখনও অবধি রেজিস্ট্রেশনটি করেনি, তো অবশ্যই আপনারা গিয়ে কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ভিজিট করুন। ভিজিট করে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট করুন। যারা 10 পাস বা 12 পাস করেছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা খুব সহজে কিন্তু ভ্যাকান্সি চলে আসলে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আবেদন করুন এবং কোন কোন পদে ভ্যাকান্সি খালি রয়েছে বিস্তারিত জানকারি কিন্তু আমি আপনাদেরকে কিন্তু নেক্সট ভিডিওয়ে দিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই যে ভ্যাকান্সি কোন কোন ভ্যাকান্সি কবে চলে আসবে সেটা কিন্তু আপনারা জানকারি পেয়ে যাবেন। আপনাদের কিন্তু এখানে ভিজিট করার কোনো প্রয়োজন হবে না। আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই নতুন যে আপডেট সেটা কিন্তু পেয়ে যাবেন, কখন ভ্যাকান্সির নোটিফিকেশনটি জারি হয়। তো তারপরে কিন্তু আপনারা খুব সহজে আপনি যে ইউজার আইডি বা পাসওয়ার্ড তৈরি করলেন বা রেজিস্ট্রেশন করলেন সেটা কিন্তু এখানে মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। তারপরে কিন্তু এখানে যে পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে কিন্তু আপনি আপনার আইডিটাকে লগ ইন করে নিতে পারবেন এই লগ ইন অপশানে ক্লিক করলে। লগ ইন সাকসেসফুল। যখনই আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু আইডিটি লগ ইন হয়ে যাবে। তারপরে এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে আপনার নাম শো আপ করবে, এখানে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে, আপনি যে রেজিস্ট্রেশন করলেন প্রথমবার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি শো আপ করবে, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি। তো অবশ্যই কিন্তু এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার কিন্তু বৃত্তান্ত জানকারি এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার যে প্রোফাইল সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এরকম করে আপনারা প্রোফাইলটাকে এডিট করে নিতে পারবেন এবং লগ ইন করলে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু আপনার যে জব রিলেটেড আপডেট সেটা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।